বাংলাদেশ সীমান্তের কাছে সেনা সমাবেশ অনেকটাই দূরে সরিয়ে নিয়েছে মিয়ানমার। দোষ ঢাকতে বাংলাদেশের বিরুদ্ধে একই অপপ্রচারের চেষ্টা চালিয়েছে দেশটি। এদিকে নভেম্বরে মিয়ানমারের সাধারণ নির্বাচনের পরপরই রোহিঙ্গা ফেরত প্রক্রিয়া নতুন উদ্যমে শুরুর প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। এখনো পুড়ছে মিয়ানমার। রাখাইন, চীন সহ কয়েক রাজ্যে চলছে অস্থিরতা। গ্রামে গ্রামে জ্বলছে আগুন, মানুষ গুম, এমনকি হত্যার অভিযোগ আসছে। জাতিসংঘের মানবাধিকার কমিশনার আশঙ্কা প্রকাশ করেছেন, মিয়ানমারে নতুন করে মানবতা বিরোধী অপরাধ হচ্ছে, which may constitute further war crimes or even crimes against humanity. It is troubling that a number of satellite images and eyewitness accounts indicate that areas in northern Rakhine have been burnt in recent months. এর মধ্যে ঘনিয়ে এসেছে সাধারণ নির্বাচন। এই নির্বাচনে ভোট দিতে পারছেন না রোহিঙ্গারা। বিভিন্ন রাজ্যে নির্বাচন স্থগিত করার দাবিও উঠেছে। এরকম পরিস্থিতিতে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে কোনো কথা বলা দূরে থাক, জয়েন্ট ওয়ার্কিং কমিটির কোনো কার্যক্রম নেই মিয়ানমারের পক্ষ থেকে। সব মিলে বাংলাদেশ তাকিয়ে আছে মিয়ানমারের 8ই নভেম্বরের নির্বাচন সম্পন্ন হবার দিকে। নভেম্বরেই জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ কার্যকর করতে যেমন মিয়ানমারকে তাগিদ দেওয়া হবে, তেমনি চীনের মাধ্যমে ত্রিপক্ষীয় উপায়ে রোহিঙ্গাদের ফেরাতে চাপ তৈরি করবে ঢাকা। আমাদের পজিশনটা আগের মতোই থাকবে, অর্থাৎ আমরা বাইল্যাটারাল ট্র্যাকে আমরা আলোচনা চালিয়ে যাব। আমরা যে ট্রাইল্যাটারাল ট্র্যাকটা হয়েছে চায়নার সাথে, সেটাও আমরা রিইনভিগোরেট চেষ্টা করব করার, এবং মাল্টিল্যাটারালি আমাদের যে ইউএন জেনারেল অ্যাসেম্বলি, সিকিউরিটি কাউন্সিল, হিউম্যান রাইটস কাউন্সিল, এইসব জায়গা, এবং সিভিল সোসাইটি অ্যান্ড এই যে লার্জার যে প্লেন আছে, সেখানেও আমাদের যে তৎপরতা সেটা আমরা অব্যাহত রাখবো, যাতে করে মিয়ানমার এনাফ আপনার প্রেশার ফিল করে টু শো সাম রেজাল্টস। এদিকে বাংলাদেশ সীমান্তে হঠাৎ সেনা সমাবেশ করার পর পিছু হটেছে মিয়ানমার। বাংলাদেশ বিষয়টি নিয়ে জাতিসংঘে অভিযোগ করার পরেই সেনা সদস্যদের অনেকটা ভেতরে সরিয়ে নেয় তারা। সিকিউরিটি কাউন্সিলে আমরা যে যোগাযোগ রেখেছি, যে আপডেটটা জানিয়ে, তখন তারা বলেছে যে না, তাদের এই আগের চেঞ্জ ওভার হচ্ছে, আর যেহেতু ওখানে এডিশনাল সন্ত্রাসী হচ্ছে, সেই কারণে তারা একটু মোর কেয়ারফুল। সীমান্তে সেনা সমাবেশের অভিযোগ ঢাকতে বাংলাদেশের নামেও পাল্টা অভিযোগ দেবার চেষ্টা করেছে মিয়ানমার। দেশটির প্রভাবশালী একটি পত্রিকা এ সংক্রান্ত মিথ্যা খবর ছাপানোর পর সেটিকে ভিত্তি করে প্রতিবেশী আরও কিছু দেশের গণমাধ্যম একই প্রোপাগান্ডা চালায়, যদিও বিষয়টিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলছে বাংলাদেশ। আশিকুর রহমান অপু, এটিএন নিউজ, ঢাকা।